জাইমা রহমানের এক কথায় বাদ শান্ত ও আফিফ। দ্বিতীয় ওয়ানডেতে দলে ফিরল সৌম্য ও সাব্বির। দর্শক, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানের হতাশাজনক হারের পর তুমুল আলোচনা শুরু হয়েছে দল নির্বাচন নিয়ে। ব্যাটিং ব্যর্থতাই পরাজয়ের মূল কারণ, এমনটাই বলছেন বিশ্লেষকরা। মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ফিল্ডিং করে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। ভালো বোলিংয়ের পরও ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান তোলে নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮.৩ ওভারে ২২১ রানেই অল আউট হয়ে যায় টাইগাররা। প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতার কারণে দ্বিতীয় ওয়ানডেতে কিছু পরিবর্তন আসতে পারে এমন ইঙ্গিত মিলছে। ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, আর মিডল অর্ডার বা ফিনিশিংয়ে দেখা যেতে পারে সাব্বির রহমানকে। অন্যদিকে পারফরমেন্সের ভিত্তিতে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। বাংলাদেশ দলের বর্তমান সমস্যাটা স্পষ্ট, ব্যাটিং ধারাবাহিকতার অভাব। টপ অর্ডার দ্রুত আউট হয়ে যাচ্ছে, আর মিডল অর্ডার ম্যাচ ধরে রাখতে পারছে না। এই পরিস্থিতিতে অভিজ্ঞ ও আক্রমণাত্মক ব্যাটারদের ফিরিয়ে আনা হতে পারে কৌশলগত সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন যতই থাকুক, বাস্তব সিদ্ধান্ত আসবে বোর্ড ও নির্বাচকদের দিক থেকেই। এখন দেখার বিষয় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম কিভাবে ঘুরে দাঁড়ায়। দর্শক, আপনার মতে দ্বিতীয় ম্যাচে কারা সুযোগ পাওয়া উচিত?